নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে শারদীয়া দুর্গোৎসব, আর দুর্গা পুজো ঠিক কদিন পরেই আসে কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো হয় না এমন কোনো হিন্দু বাড়ি নেই বললেই চলে। সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির জন্য এবং ধন সম্পত্তি ও ঐশ্বর্যের জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর শুভ মুহূর্ত, কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য, কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ কিছু নিয়মবিধি এবং লক্ষ্মী পুজোর প্রয়োজনীয় উপকরণ সামগ্রী। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শুরু হয়েছে উৎসবের মরশুম, আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির সেরা পার্বণ দুর্গাপুজো। আবার এই পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজো মূলত ধন যশ খ্যাতি প্রাপ্তির জন্যই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী অর্থাৎ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে প্রত্যেক ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি ঘরে প্রদীপ জেলে জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। আমরা যেমন প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মী পুজো করে থাকি, ঠিক সেরকমভাবেই অনেক হিন্দু বাড়িতেই প্রত্যেক পূর্ণিমা তিথিতেও মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। তবে সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিটি অর্থাৎ কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বাধিক বেশি। মা লক্ষ্মীকে খুশি করে তার অপার কৃপা লাভের শ্রেষ্ঠ তিথি হলো এই কোজাগরী পূর্ণিমা। এবার জেনে নেওয়া যাক এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো কবে পড়েছে। এই বছর অর্থাৎ 2024 সালের 16ই অক্টোবর বাংলার 29শে আশ্বিন 1431 বুধবার দিন কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে। পূর্ণিমা তিথি লাগছে 16ই অক্টোবর বুধবার রাত্রি 7:44 এবং তা স্থায়ী হবে পরের দিন ইংরেজির 17ই অক্টোবর বাংলার 30শে আশ্বিন বৃহস্পতিবার সন্ধ্যা 5:19 পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী বুধবার 29শে আশ্বিন ইংরেজির 16ই অক্টোবর রাত্রি 7:44 পর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো করা হবে। এবারের লক্ষ্মী পুজোর শুভ সময় হল বাংলার 29শে আশ্বিন ইংরাজির 16ই অক্টোবর বুধবার রাত্রি 8:41 থেকে রাত্রি 12:46 পর্যন্ত। এবার আপনাদের জানিয়ে দিই কোজাগরী পূর্ণিমার দিন বাড়িতে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া পুজো করতে হলে কি কি উপকরণ সামগ্রী লাগবে। কোজাগরী লক্ষ্মী পূজার জন্য প্রথমেই লাগবে মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট, অথবা যদি আপনাদের ঘরে মা লক্ষ্মীর সরাতে পুজোর প্রচলন থাকে তাহলে মা লক্ষ্মীর সরা লাগবে। মায়ের পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে কাঠের জলচৌকি এবং লাল অথবা হলুদ রঙের নতুন শালু কাপড়। এছাড়াও লাগবে গঙ্গা জল, গোটা আতপ চাল, ধান, আর লাগবে সিঁদুর ভরা গাছকৌটো, ধানের ছড়া অথবা ধানের ছাপি। এগুলি মায়ের চিত্রপট বা প্রতিমা যেভাবেই পুজো করবেন তার পাশে রাখা থাকবে। আর যদি আপনাদের কাছে দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ থাকে তাহলে এগুলিও মা লক্ষ্মীর পুজোর আসনে রাখতে পারেন। তবে এগুলির মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের সকলেরই বাড়িতে আলপনা দেওয়া হয়। আলপনার জন্য লাগবে খড়ি মাটি অথবা চালের গুঁড়ো। মায়ের ঘট স্থাপনের জন্য লাগবে একটি ঘট। এটি হতে পারে পিতলের, তামার অথবা মাটির ঘটও হতে পারে। ঘটটিকে পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারেন।
এছাড়াও ঘটে বসানোর জন্য লাগবে আম পল্লব, গোটা ফল হিসেবে সশেষ ডাব অথবা কলা, গোটা সুপারি, হরিতকি, ঘটের আচ্ছাদন, পৈতে, চাঁদমালা, ফুলের মালা, ফুল, দূর্বা। লক্ষ্মী পুজোর ফুলের মধ্যে যে ফুলগুলি অবশ্যই নেবেন তা হচ্ছে পদ্ম ফুল, কারণ মা লক্ষ্মীর সবথেকে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। তাই মা লক্ষ্মীর পুজোয় পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। গোলাপ ফুলও মা লক্ষ্মীর প্রিয়, তাই গোলাপ ফুলও পেলে সেটিও অবশ্যই মায়ের জন্য রেখে দেবেন। এছাড়াও লাল বা হলুদ যে কোনো গাঁদা ফুল, দোপাটি ফুল এগুলো মায়ের পুজোয় ব্যবহার করতে পারবেন। এছাড়াও শিউলি ফুলও মা লক্ষ্মীকে নিবেদন করা যায়, কারণ মা লক্ষ্মীর প্রিয় ফুল শিউলি ফুল। এছাড়াও লক্ষ্মী পুজোয় লাগবে দূর্বা, বেলপাতা এবং তুলসী পাতা। তবে তুলসী পাতা কিন্তু কোনোভাবেই মা লক্ষ্মীকে নিবেদন করা হবে না। লক্ষ্মী পুজোর শেষে নারায়ণ পূজা করতে হয়, নারায়ণ পূজার সময় লাগে তুলসী পাতা। কোজাগরী লক্ষ্মী পুজোর আরও যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো গোলাপ জল, অগরু, এছাড়াও মায়ের স্নানবিধি সম্পন্ন করার জন্য পরিষ্কার শুকনো লাল বা গোলাপি বা হলুদ কাপড়ের টুকরো, সিঁদুর, শাঁকা পলা, নোয়া, মায়ের জন্য একটা নতুন ওড়না, আর লাগবে মা লক্ষ্মীর পাঁচালী বই। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলি অবশ্যই জোগাড় করে রাখতে হয়, সেগুলি হলো গোটা সুপারি, হলুদের গাঁট, লক্ষ্মী কড়ি, নাভি শঙ্খ, পদ্মবীজ, কয়েকটি গোটা এলাচ আর কয়েকটি গোটা লবঙ্গ। এবার বলি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে যে ভোগগুলি অবশ্যই নিবেদন করবেন তার মধ্যে হচ্ছে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, মুড়কি, খইয়ের মোয়া, খেজুর, আমসত্ত্ব ইত্যাদি। এছাড়াও মাকে অনেকেই লুচি, সুজির ভোগ নিবেদন করেন। মাকে দুধের তৈরি মিষ্টিও নিবেদন করা হয়। এছাড়াও বাতাসা, নকুলদানা, মিছরিও নিবেদন করা হয়। আর অবশ্যই এই দিন মাকে পায়েস বানিয়ে নিবেদন করবেন। তবে এই পায়েসটি তৈরি করার সময় চিনির বদলে মিছরি দিয়ে তৈরি করবেন। অনেক বাড়িতেই আবার মাকে অন্ন ভোগ দেওয়ার রীতি আছে, তাই খিচুড়ি, নিরামিষ তরকারি, 5 রকম ভাজা, চাটনি ইত্যাদি বানিয়ে অনেকেই মাকে এই দিন নিবেদন করেন। আর ফল ভোগের মধ্যে গোটা ফলও রাখতে পারা যায়, আবার কুচানো ফলও রাখা যায়। তবে ফলের মধ্যে বিশেষ করে যে ফলগুলি অবশ্যই জোগাড় করে রাখবেন সেগুলি হচ্ছে পানি ফল আর নারকেল। নারকেলকে শ্রীফল বলা হয়, কারণ মা লক্ষ্মীর অপর নাম শ্রী, তাই প্রসাদ হিসেবে মা লক্ষ্মীকে নারকেলের নাড়ু বা কাঁচা নারকেল অবশ্যই অর্পণ করবেন। এছাড়াও মায়ের জন্য পানীয় জল নিবেদন করবেন। মা লক্ষ্মীকে আরতির জন্য লাগবে ধূপ, ঘিয়ের প্রদীপ, তিল তেলের প্রদীপ, কর্পূর, আরতির বস্ত্র, চামর, এছাড়াও বাজানোর জন্য শঙ্খ তো অবশ্যই লাগবে। তবে লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই যে কোজাগরী লক্ষ্মী পুজোয় কী কী সতর্কতা বা কী কী নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। লক্ষ্মী পুজোর আগেই বাড়ি ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। বিশেষ করে পুজোর স্থানটি খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, কারণ মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করেন না যে ঘর নোংরা বা অপরিচ্ছন্ন থাকে। এই দিন বাড়িতে কোনো রকম অশান্তি যেন না হয় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কাউকে কোনো রকমভাবে মনে আঘাত দিয়ে কথা বলবেন না। লক্ষ্মী পুজোর আগে বাড়ির সদর দরজায় আলপনা দিতে হয়। যদি সম্ভব হয় সদর দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের আলপনা দিয়ে দেবেন, এবং ঠাকুর ঘরে পুজোর স্থানটিও খুব ভালোভাবে পরিষ্কার করে সেখানেও আলপনা দিতে হয়। নিয়ম অনুযায়ী লক্ষ্মী পুজোর দিন বাড়ির রান্না করা ভাত অন্য কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা বা কাসর এসব বাজানো হয় না, শুধুমাত্র শাঁখ বাজানো হয়। লক্ষ্মী পুজোয় স্টিলের অথবা লোহার কোনো বাসন ব্যবহার করবেন না, শুধুমাত্র তামা বা পিতলের বাসনে পুজোর সামগ্রী রাখবেন। এবার বলি লক্ষ্মী পুজোর দিন উপবাসের নিয়ম। সাধারণত যে কোনো ব্রত উপবাসের ক্ষেত্রে ব্রতের আগের দিন বা পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তাই লক্ষ্মী পুজোর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। লক্ষ্মী পুজোর দিন সাধারণত বাড়ির গৃহিণীরা উপোস করে থাকে। লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর মায়ের প্রসাদ গ্রহণ করার পর উপবাস ভাঙা হয়। পুজোর পর অন্ন গ্রহণের কোনো বাধা না থাকলেও এদিন কিন্তু অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হয়। যে স্থানে লক্ষ্মী পুজো করা হয় সেই স্থানটি কিন্তু সেই দিন সারা রাত অন্ধকার করে রাখা উচিত নয়।
সারা রাত সেই স্থানটি আলোকিত রাখবেন এবং একটি প্রদীপ অবশ্যই সারা রাত সেই স্থানে জ্বালিয়ে রাখবেন। নিয়ম তো হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা, কিন্তু যদি ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তেলের প্রদীপ জ্বালানো যেতে পারে। এবং বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর পাঁচালি কিন্তু অবশ্যই পাঠ করতে হয়, কারণ পাঁচালি পাঠ না করা হলে পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তবে পাঁচালি পাঠ করার জন্য কিছু নিয়ম আছে। মায়ের পাঁচালি পাঠ করার সময় সামনে যেন ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত অবস্থায় থাকে। হাতে ধান, দূর্বা এবং ফুল নিয়ে পাঁচালি পাঠ করতে হয় এবং যারা পাঁচালি শ্রবণ করবেন তাদেরও হাতে ধান এবং দুব্বা নিয়ে রাখতে হয়। পাঁচালি পাঠ করা হয়ে যাওয়ার পর ওই ধান, ধূপ বা ফুল মায়ের ঘটে অথবা মায়ের চরণে দিয়ে দিতে হবে। পাঁচালি পাঠ করা হয়ে যাওয়ার পর শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে তারপর মায়ের কাছে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, লক্ষ্মী পুজো সংক্রান্ত আরও অন্যান্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।